হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই পরীক্ষার সময় কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে ছোট প্রশ্ন তৈরি করবে, সেই সমস্ত বিষয় আজকে আলোচনা করব। এবং আশা রাখি বিগত বছরগুলিতে যেভাবে আমার সাজেশান থেকে তোমরা 100% কমন পেয়ে এসছো পরীক্ষায়, এবছরেও তোমরা 100% কমন পাবে এই সাজেশান থেকে। সাজেশান তো আলোচনা করব, তার আগে তোমরা একটু সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা প্রথমে তোমাদের দেখা দরকার আছে, তবে সাজেশান তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে একটু সিলেবাসটা তোমরা দেখো। তার আগে সিলেবাসের আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের বলে দিতে চাই। তোমাদের 10 নম্বরের প্রশ্ন ইতিহাসের ক্ষেত্রে 3টে পরীক্ষায় লিখতে হয়, 3 10 হচ্ছে 30। আর তারপরে থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 4টে লিখতে হয়, 4 5 হচ্ছে 20, হয়ে গেল তোমাদের 50 নম্বর। এই 50 নম্বরের সাজেশান তোমরা আজকের ক্লাসে পাচ্ছ। এছাড়া থাকে তোমাদের 15টা এসএকিউ। সেটার জন্য কি করবে? সেটার জন্য আগেও বলেছি, আবারও বলছি, বিগত বছরের প্রশ্নপত্র ফলো করবে। কোন বিগত বছরের প্রশ্নপত্রগুলো তোমরা ফলো করবে? 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল, এই 3টে সালের প্রশ্নপত্র তোমরা দেখে যাও। এসএকিউর জন্য তোমাদের 15টা এসএকিউ থাকে। আশা রাখি এখান থেকে 8 থেকে 10টা এসএকিউ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো আজকে সিলেবাস এবং সাজেশানটা তোমরা দেখে নাও। দেখো তোমাদের সিলেবাসে যে 1 নম্বর অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায় আছে দিল্লি সুলতানার ভিত্তি, সম্প্রসারণ, একত্রীকরণ, অবিভাজ্য এবং ইক্তা ব্যবস্থা। দ্বিতীয় যে অধ্যায় আছে দেখো খলজি ও তুগলকদের অধীনে সামরিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার। 3 নম্বর অধ্যায় আছে দেখো ভক্তি ও সুফি আন্দোলন। 4 নম্বর অধ্যায় তোমাদের আছে দেখো প্রাদেশিক রাজ্য, যেখানে মেওয়ার আছে, বঙ্গ আছে, বিজয়নগর আছে, বাহমিনী কিংডম আছে, ঠিক আছে। তারপরে 5 নম্বর অধ্যায় দ্বিতীয় আফগান রাষ্ট্র। 6 নম্বর অধ্যায় কি আছে দেখো মুঘল সাম্রাজ্যের উত্থান, একত্রীকরণ এবং 16 শতক থেকে 17 শতকের মাঝামাঝির ইতিহাস। তারপরে 7 নম্বর অধ্যায় আকবর থেকে ঔরঙ্গজেবের প্রশাসনিক কাঠামো, মনসব ও জায়গির এবং রাষ্ট্র, ধর্ম, সামাজিক ধর্মীয় আন্দোলন, এগুলো আছে তোমাদের। তারপরে 8 নম্বর অধ্যায় কি আছে দেখো 8 নম্বর অধ্যায় আছে মুঘলদের অধীনে অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি। আর 9 নম্বর অধ্যায় আছে মারাঠা শক্তির উত্থান। এই ছিল তোমাদের অধ্যায়। এবারে তোমাদের জন্য 100% কমনযোগ্য সাজেশন তোমরা দেখে নাও বিগত বছরগুলির মতো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। বিগত বছরগুলির মতো এবছরও স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। তোমাদের যাদের প্রয়োজন পড়বে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ উত্তরের পিডিএফটা সংগ্রহ করা, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পে করে তোমরা সংগ্রহ করতে পারো অ্যান্সারগুলো। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য রেডি করে যেতে পারে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের নীতি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 3 নম্বর প্রশ্ন আছে ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। 4 নম্বর প্রশ্ন আছে 1526 থেকে 1556 এর মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন আছে দেখো মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল। 8 নম্বর প্রশ্ন আছে দেখো 8 নম্বর প্রশ্ন দিল্লি সুলতানির সংহতির পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল। 9 নম্বর প্রশ্ন আকবরের রাজপুত নীতি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। এই 10টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। 10 নম্বরে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। এবারে এক্সট্রা দুটো প্রশ্ন তোমরা 10 নম্বরে তৈরি করতে পারো। সেটা হচ্ছে দেখো
বাংলার সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান, আর হচ্ছে মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, 1 নম্বর প্রশ্ন আছে সুলতান এর ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। দ্বিতীয় প্রশ্ন ইক্তা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি। 4 নম্বর প্রশ্ন বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় পানিপথ যুদ্ধ কি বেশি গুরুত্ব ছিল। এখানে বলে রাখি, এখানে অ্যান্সার যেটা হবে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লিখলেই এখানে অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন আবুল ফজলের ওপর টিকা, তারপরে জায়গিরদারি সংকট বলতে কী বোঝো, তারপরে আছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন আছে সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো। 10 নম্বর প্রশ্ন খানুয়ার ও ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী ছিল। এক্সট্রা দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে 5 নম্বরের, এক হচ্ছে জায়গিরদারি সংকট কাকে বলে, আর একটা হচ্ছে শিবাজির কৃতিত্ব লেখো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা 100% কমন পাবে বড় প্রশ্ন। আর তোমরা যারা গতবারে পরীক্ষায় কমন পেয়েছো অবশ্যই তোমরা নিচে কমেন্টে লিখবে তোমরা গতবারে পরীক্ষায় কত শতাংশ কমন পেয়েছো।